আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে, যা বগুড়ার বাগবাড়িতে অবস্থিত। আমরা গাবতলী স্ট্যান্ড থেকে হাসপাতাল রোডে যাচ্ছি। যেহেতু আমরা বাগবাড়ি কখনো যাই নাই, এই জন্য আজকে আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়েছি এবং গুগল ম্যাপের সাহায্য নিয়ে আজকে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আমরা পার হলাম গাবতলী হাসপাতাল, তাই আমরা বেশি দেরি না করে রওনা দিয়ে দিলাম বাড়িটি দেখার জন্য। গুগল ম্যাপে আমরা দেখলাম গাবতলী থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। এই রাস্তায় যাওয়া আসা আমাদের অনেক কম। রাস্তা না চেনার কারণে আমাদের একটু সমস্যায় হচ্ছিল বলতে গেলে। সামনেই আমরা একটা ব্রিজ দেখতে পেলাম। ব্রিজটি ছিল অনেক উঁচুতে। আপনারা যারা গাবতলীর আশেপাশে রয়েছেন বলতে পারবেন এটা কোন ব্রিজ? আজকে আমরা যাচ্ছিলাম টেম্পুতে চড়ে। আমার পিছন থেকে আমার বোনটি যদি উড়ে যেত অনেক ভালো হতো। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা সামনেই দেখতে পেলাম একটা নিরিবিলি পরিবেশ এবং অনেক সুন্দর লাগছিল দেখতে। এই জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম এবং এই পরিবেশটা উপভোগ করলাম। রাস্তার সাইডে দেখলাম একটা বিলের মতো কি যেন, এটা সম্ভবত বিলি হবে। এখানে লোকজনের কোনো কোলাহল ছিল না, শুধু ছিল নীরবতা। এখানে কেমন পরিবেশ ছিল তা আপনাদেরকে আমি শোনাচ্ছি। এরপর আমরা আবারও চলে গেলাম আমাদের গন্তব্যে। সামনে দেখলাম একটা ব্রিজের কাজ করা হচ্ছিল। ব্রিজটি অনেক সুন্দর লাগছিল এবং অনেক বড়ও ছিল। আমাদের সামনে বেশ কয়েকটা ব্রিজ পড়েছিল, সবগুলোই ছিল অনেক সুন্দর এবং সবগুলোই ছিল অনেক বড়। এরপর আমরা সামনে একটি বাজার দেখতে পেলাম। বাজারে ছিল অনেক ভিড় এবং ছিল অনেক জ্যাম থেকে ছাড়া পাওয়ার পর আমরা দেখলাম সামনেই লোকেশন দেওয়া যে কোন দিকে আমাদের যেতে হবে। বাজারে সম্ভবত আজকে হাটের দিন ছিল। এই বাজার থেকে সোজা আমরা সামনে গিয়েছি এবং সোজা 1 থেকে 2 মিনিট পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। সামনে দেখলাম কতগুলো পোস্টার দেওয়া এবং আমরা আমাদের গন্তব্যে আজকে চলে এসেছি। এবং সামনে আমরা দেখলাম এখানে পোস্টার দেওয়া আছে, সেখানে লেখা ছিল কার মেয়ে কে এবং কার কয়টা সন্তান ছিল, এগুলো বিশ্লেষণ করে দেওয়া। এবং এই তো আমরা ক্যামেরার সামনে চলে আসলাম এবং দেখছিলাম আমাদেরকে কেমন লাগছিল। এরপর আমরা এই গেট দিয়ে সোজা ভিতরে চলে গেলাম। এখানে দেখলাম কতগুলো ডাস্টবিন রাখা হয়েছে। সামনেই দেখলাম এখানে একটা কবর। কবরের সামনে লেখা ছিল এটা আমাদের শহীদ প্রেসিডেন্টের চাচার কবর। এবং সামনে আমরা দেখলাম এখানে একটা দরজা। আমরা ভাবছিলাম যে দরজা হয়তো বন্ধ এবং ভিতরে যাইতে দেওয়া হবে। পরে দেখলাম দরজাটা খোলাই আছে এবং সামনে আমাদের সাক্ষাৎ হয়েছিল একটা ছাগলের। এটাই ছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি। বাড়িটা ছিল খুবই সাধারণ, কিন্তু দেখতে অনেক ভালোই লাগছিল। এবং চারপাশে আমি দেখলাম দাদির বয়সী কতগুলা মানুষ, তারা তাদের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল। এখানে আমার বোন দেখলাম ভিডিও করছে এবং আমি আমার মতো ভিডিও করে যাচ্ছিলাম। ভাবা যায় এত বড় একটা প্রেসিডেন্ট, তবুও তার বাড়ি ছিল খুবই সাধারণ। এরপর আমরা একটু বাড়ির পিছনে যাচ্ছিলাম। আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির পিছনে কি রয়েছে। এখানে আমরা দুইজন জানালা দিয়ে একটু উঁকি মারছিলাম এবং দেখলাম ভিতরে কিছু দেখা যায় কিনা। দেখলাম ভিতরে একটা বিছানা রয়েছে এবং কতগুলো চেয়ার রাখা হয়েছে, যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। দেখা দেখি শেষ করে আমরা দুইজন আবারও বাড়ির পিছনে চলে আসলাম। এটা হচ্ছে বাড়ির পিছন পাশ। বাড়ির পিছন পাশ থেকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। আপনারা কি কখনো বাড়ি দেখতে এসেছিলেন? আমরা দুইজনে যখন সেলফি তুলছিলাম দেখলাম পিছনে একটা ছাগল এসেছে বাড়ি দেখার জন্য। তারপর আমরা এখানে দেখলাম একটা পুকুর রয়েছে। পুকুরে এখানে একটা সিঁড়িও ছিল, যেটা সম্ভবত এই পুকুরের ঘাট। এই সিঁড়ি এবং পুকুর দেখে মনে হচ্ছিল অনেকদিন হলে এগুলো পরিষ্কার করা হয় না, এই জন্য এগুলো অনেক নোংরা ছিল। এরপর আমরা আবারও বাড়ি দেখতে চলে আসলাম এবং দেখলাম এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছিল। যতটুকু সম্ভব ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা উপরে দেখলাম চিলেকোঠার ঘর রয়েছে। এখন আমরা আবার অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। আবার আমরা এই জানালা দিয়ে দেখার চেষ্টা করব আবারও কিছু দেখতে পারি কিনা। আমরা জানালা দিয়ে উকি মারছি, কিন্তু আমরা তো তেমন কিছুই দেখতে পারিনি। শুধু দেখলাম একটা চাদর বিছানো বিছানায়। এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে শুধু একটা চাদর বিছানো ছিল এবং খাটটা দেখতে অনেক ভালোই লাগছিল। এটাই ছিল ভিতরের পরিবেশ, আর তেমন কিছুই ছিল না। এই তো গাইস, আমরা আবারও বাড়ির সামনে চলে আসলাম। আমি এখন আপনাদেরকে বাড়ি থেকে চারিদিকে দেখাচ্ছি। এই তো আমি একটু ক্যামেরার সামনে এসে বলছিলাম যে সব দিকে ভালোভাবে ভিডিও করি। এরপর সামনে যে ছোট গেটটি ছিল, এই গেটটি দিয়ে আমরা এখানে ঢুকলাম এবং সামনে দেখলাম এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া। বিজ্ঞপ্তি আমরা ভালোভাবে দুইজন পড়লাম। এই তো আমরা আবারও ক্যামেরার সামনে একটু এসে ঢং করছিলাম দুইজন। পাশে আমরা দেখতে পারলাম একটা দাদি বড়ি বিক্রি করছিল।
আমাদের দেখা শেষ, আমাদের আর দেখার মতন এখানে কিছুই নেই। আমরা এখন সোজা বের হয়ে চলে যাচ্ছি। আমরা এখন মেইন গেট দিয়ে বাহিরে চলে যাচ্ছি। দেখতে পারলাম আমাদের মতো অনেক মানুষই এখানে এসেছে এবং এই তো এটা ছিল মেইন গেট। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা আবারও সেই বাজার হয়ে চলে যাচ্ছি। সো গাইস, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটাও আমাদেরকে বলতে ভুলবেন না। সবাই আমাদের পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।